হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে একটা খুবই জরুরি ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এলাম। এসএসসি এমটিএস এবং হাভালদার 2025 পরীক্ষা এবারে হতে চলেছে তোমাদের 4 ফেব্রুয়ারি থেকে, এবং তোমাদের এটা নেবে এডুকুইটি। তো এডুকুইটি যদি আমাদের নেয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা ভাবতেই পারি যে আমাদের নতুন কিছু প্যাটার্ন হয়তো আমরা দেখতে পাবো। 2023-24 টিসিএস যে প্যাটার্নটা লেটেস্ট এনেছিল সেখানে কিছু নতুন প্যাটার্নের কিন্তু আমরা উদ্ভব হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম সেগুলো গতবারের এবং তার আগের বছরের যে পরীক্ষা হয়েছিল আমাদের এমটিএস এ। এডিকুইটি হতে পারে সেই যে কম কম প্যাটার্নগুলো, যেগুলো কম দিত প্যাটার্ন এসএসসি বা টিসিএস, সেগুলোকে হয়তো বেশি করে দিল। তো এরকম কিছু প্যাটার্ন যেগুলো খুবই কম দেখা যায় এবং খুব রেয়ার, সেগুলোই নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আজকে আসবো ইংরেজির রিভার্স ইডিয়ামসের কোয়েশ্চেন। এর আগে রিভার্স ইডিয়ামসের কোয়েশ্চেন আসতো না। রিভার্স ইডিয়ামস মানে হচ্ছে সাধারণত আমাদেরকে ইডিয়ামস থেকে মানে বের করতে বলে, কিন্তু এখানে নর্মাল মিনিং দিয়ে দিয়েছে এবং এটার কোন ইডিয়ামের মিনিং হবে সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ এটা কোন ইডিয়াম দিয়ে আমি প্রকাশ করতে পারি সেটা বলতে হবে। টু রিভিল এ সিক্রেট আনইনটেনশনালি, অনিচ্ছাকৃতভাবে কোনো সিক্রেটকে বা গোপনীয়তাকে ফাঁস করে দেওয়া, এটাকে আমরা বলবো হচ্ছে টু স্পিল দ্য বিনস। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। এই যে বিট অ্যাবাউট দ্য বুশ, এটার মানেটা হচ্ছে একই ব্যাপার নিয়ে বারবার করে রগড়ানো বা একই ব্যাপার নিয়ে কথাবার্তা বলে যাওয়া। টু হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে সঠিক জায়গায় সঠিক টাইমে সঠিক কাজ করা। টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে হচ্ছে কোনো একটা বাজে পরিস্থিতিকে আরো বাজে করে দেওয়া। এমনি আগুন লেগে গেছে, তারপর তুমি ফুয়েল ধরাচ্ছ, মানে আরো আগুন হয়ে যাবে, আরো বাজে হয়ে যাবে। তো এগুলো হচ্ছে রিভার্স ইডিয়ামসের কোয়েশ্চেন। এরকম আরেকটা কোয়েশ্চেন ট্রাই করা যাক, যেমন সিলেক্ট দ্য ইডিয়াম হুইচ মিনস টু অ্যাভয়েড টকিং রেসপন্সিবিলিটি। টেকিং রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব নিতে না চাওয়া। তাহলে এটাকে কি বলবো? তাহলে এটা আনসার হয়ে যাবে পাস দ্য বাক। পাস দ্য বাক মানে আমি আমার দায়িত্বটাকে অন্যকে দিয়ে দিলাম, আমি নেব না। টু ফেস দ্য মিউজিক মানে কর্মা, মানে হচ্ছে কর্মফল ভোগ করা। টু বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে লেট নাইট ওয়ার্ক, অর্থাৎ তুমি অনেক রাত ধরে কাজ করছো, লেট নাইট ওয়ার্ক বলতে পারো। আর তারপরে হচ্ছে গিয়ে ব্রেক দ্য আইস মানে হচ্ছে স্টার্ট কনভারসেশন, মানে কারোর সাথে কথাবার্তা বলা স্টার্ট করা। কেউ বরফের মতো জমে ছিল, লজ্জা পাচ্ছিল, তো তার সাথে কথা বলে আমি তাকে কমফোর্টেবল ফিল করালাম, তো স্টার্ট এ কনভারসেশন। তো এটা হয়ে আছে ব্রেক দ্য আইস। তাহলে এখানে দেখে নিলাম আমরা এই টাইপেরই তোমাকে নর্মাল কথা দিয়ে দেবে, সেই কথাকে তুমি কোন ইডিয়াম দিয়ে প্রকাশ করতে পারো সেটা জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে নতুন একটা প্যাটার্ন। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী জিকে জিএস এর যে প্যাটার্ন। দেখো এখানে আমাদের যে ম্যাট্রিক্স ম্যাচ দেয়া হয়েছে, এখানে কলাম 1 এবং কলাম 2। এবার তোমাকে বলতে হবে কলাম 1 কার সাথে কে রিলেট হবে। তো দেখতে পাচ্ছ অজন্তা কেভস কোথায় রয়েছে, এখানে কোন সিভিলাইজেশনের আন্ডারে রয়েছে, কোন পিরিয়ডে হয়েছে, নাকি কোন পেন্টিংস, বুদ্ধিস্ট পেন্টিং না সংস্কৃত লিটারেচার, এগুলো তোমাকে বলতে হবে। তো এগুলো করার উপায় হচ্ছে যে কোনো একটাকে কনফার্ম করো, তাহলেই তোমার বেরিয়ে যাবে। যেমন কালিদাস, কালিদাস আমার সংস্কৃত লিটারেচারই হবে, তো ডি এর সাথে আমার 4 যাবে। এবার দেখো ডি এর সাথে 4 কোথায় কোথায় আছে, ডি এর সাথে 4 আমার এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এই অপশনটা কেটে গেল। এরপরে আসছে আমাদের সাঁচি স্তূপা হারাপ্পা। তো হরপ্পা হলে আমাদের কি হবে? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে বি এর সাথে আমার 2 হবে। কোথায় কোথায় বি এর সাথে 2 আছে? দেখো বি এর সাথে 2 এখানে আছে, এটা তো হবেই না। তাহলে একমাত্র বি এর সাথে 2 আমার এই অপশনে থাকলো, তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। তো এইভাবে তুমি খুব সহজে যে কোনো একটা বা দুটোকে কনফার্ম করে আনসার বের করতে পারো। যেমন হচ্ছে এরকম, দেখো কলাম 1 কলাম 2 জিকে জিএস এর কোয়েশ্চেন। এখানে দেখো ওজোন লেয়ার, ইকুয়েটর, রেড প্ল্যানেট, ফটোসিনথেসিস, প্রোটেক্টস ফ্রম ইউভি রেস, 0 ডিগ্রি ল্যাটিটিউড, মার্স, ফুড মেকিং প্রসেস ইন প্ল্যান্টস। তাহলে ফটোসিনথেসিস হয়ে গেল, এটা ডি4 হয়ে যাবে। তো ডি4 আমার এখানে আছে আর এখানে আছে, বাদ বাকিগুলো কেটে গেল। এবারে আসছে দেখো প্রোটেক্ট ফ্রম ইউভি রেস, ইউভি রেস থেকে প্রোটেক্ট করে আমাদের ওজোন লেয়ার। তাহলে আমাদের এ এর সাথে হয়ে গেল 1, তাহলে এ এর সাথে আমার 1 হয়ে গেল। A1 কোথায় আছে? দেখো A1 আছে একটাতে, এটাতে A3 আছে, তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বারে। তো এইভাবে জিকে জিএস এর নতুন প্যাটার্ন তোমরা এখানে দেখতে পারো। নেক্সট হচ্ছে নিউ প্যাটার্ন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যেটা ইংরেজিতে আসবে, কারণ তোমাদের ইংরেজি এবং জিকেটাই হচ্ছে আসলে এখানে। হি ডিড নট নিউ অ্যাবাউট দ্য রুলস বিফোর জয়নিং দ্য অফিস। আগে কি দিত? আগে একটা সেন্টেন্সের পার্টকে বলতো এটাকে কারেকশন করো, কিন্তু এখন আর সেটা দিচ্ছে না, এখন গোটা সেন্টেন্সটাই কারেক্ট করতে বলছে। বলছে এই সেন্টেন্সটা ভুলভাবে লেখা রয়েছে, কোনটা সঠিক। আর তোমার যদি মনে হয় ঠিকই লেখা আছে তাহলে নো ইমপ্রুভমেন্ট বলবে। এবার দেখো ডিড আছে, হি ডিড থাকলে নিউ হয় না, ডিড থাকলে নো হয়, ভার্বের 1 নম্বর ফর্ম বসে। ডু ডিড ডাজ ব্যবহার হলে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। তাহলে এখানে হি ডিড নট নো, তাহলে ডিড নট নিউ এটা হবে না, ডিড নট নোজ এটা হবে না, একমাত্র আমার ডিড নট নোই ঠিক আছে। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। এরকম কোশ্চেন থাকবে যেগুলো বেসিক গ্রামারের উপরই তুমি করে দিতে পারবে। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। তো দেখো নাইদার নর দিয়ে যদি যুক্ত থাকে দুটো সাবজেক্ট, দেখো এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, তাহলে যে ভার্বটা রয়েছে তার কাছাকাছি যে সাবজেক্ট থাকবে তার অনুযায়ী ভার্ব বসবে।
তো কাছাকাছি যে রয়েছে সে হচ্ছে বহু বচন প্লুরাল রয়েছে, তাই জন্য কি করতে হবে, ওয়াজটাকে ওয়্যার করে দিতে হবে, তাই তো। তাহলে এখানে কোথায় লেখা আছে, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। স্যার এখানেও তো আছে, দেখো নাইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্ট, দেখো নাইদারের সাথে অর কখনো বসে না। নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ইজ, স্টুডেন্টসের সাথে ইজ আমার হবে না, তাহলে আমার একমাত্র কারেক্ট আনসার হচ্ছে এইটা। তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট। তো এইরকমই তোমরা নতুন প্যাটার্ন দেখতে পাবে এবারে এসএসসি এমটিএস এ। যদি তোমরা চাও এরকম প্যাটার্নের উপর প্র্যাকটিস এবং পড়াশোনা করতে, তাহলে এসএসসি এমটিএস আমাদের বেসিক টু বস ফাউন্ডেশন ব্যাচে চলে আসতে পারো। ফাউন্ডেশন দেখে এটা ভেবো না যে স্যার এখানে তো আবার প্রথম থেকে শেখানো হবে। আমরা যারা রিপিটার, আমরা যারা পড়ে ফেলেছি তাদের জন্য কি আছে, দেখো তাদের জন্য পুরোপুরি কমপ্লিট ভিডিও কোর্স রিভিশনের জন্য দিয়ে দেওয়া আছে। গোটা কনসেপ্ট এবং প্র্যাকটিস তুমি এখান থেকে রিভাইজ করে নিতে পারবে। এবং এই যে 4 ফেব্রুয়ারি পরীক্ষা যেটা দিচ্ছ, এই পরীক্ষার প্রস্তুতিতেই তুমি আবার অক্টোবরে 2026-এ নতুন শূন্যপদ 1000+ নিয়ে এসএসসি এমটিএস আবার আসবে এই বছরেই। তো যে প্রস্তুতি তুমি এখানে দিচ্ছ সেই একই প্রস্তুতিতে তোমার এটাও হয়ে যাবে। তো এইভাবে পড়াশোনা করো যেন তোমার প্রস্তুতি সামনের পরীক্ষার জন্য আরো শক্তিশালী হোক। তো তার জন্য তোমাকে পুরো রিভিশন আমি দিয়ে দিয়েছি এখানে। নেক্সট হচ্ছে 200 ঘন্টার চেয়েও বেশি আওয়ার্সে তুমি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও সাপোর্ট পাবে, ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়াল পাবে। এবং যখন এই পরীক্ষা শেষ হয়ে যাবে এই ব্যাচেই তোমরা এই নতুন পরীক্ষার জন্য একদম নতুনভাবে ক্লাস স্টার্ট করে দিতে পারবে, অর্থাৎ তোমাকে আবার করে কোনো ব্যাচ নিতে হবে না। এবারে দেখো এখানে 15খানা মক টেস্ট, যেটা একদম আপডেটেড প্যাটার্ন, যেরকম প্যাটার্ন আমি নতুন দেখালাম ওই রকম প্যাটার্নের টেস্ট সিরিজ এখানে রয়েছে, তুমি সেখানে প্র্যাকটিস করতে পারো। প্রিভিয়াস ইয়ার পেপার সম্পূর্ণ সমাধান, দেখো ভাই যতই এডিকুইটি করুক রেফারেন্স তো ভাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেই নেবে। তো প্রিভিয়াস ইয়ার পেপার কিন্তু করতেই হবে সলভ। এবং 5টি হার্ড কপি বই সম্পূর্ণ বাংলায়, যেটা একটা জিকে বই এবং 4টে ইংরেজি বই পুরোপুরি ভোকাবুলারির উপর সম্পূর্ণ বাংলায় তৈরি করে দেওয়া হয়েছে। এবং 22খানা ইবুক তুমি এখান থেকে পাবে। তো এই ব্যাচে তুমি যদি চলে আসো তাহলে তোমরা এই এমটিএস এবং তার পরবর্তী এমটিএস দুটোই তোমরা ক্লিয়ার করতে পারো। একবার প্রস্তুতিতে দুটো পড়ে দুবার পরীক্ষা দিতে পারো। হোয়াটসঅ্যাপ করতে পারো এমটিএস লিখে এই নাম্বারে, অথবা কল করতে পারো এখানে অ্যাডমিশনের জন্য। দেরি না করে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ টাইম কিন্তু বেশি নেই। এবং যারা যারা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আরও অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা ইউটিউব এবং আমাদের পেড ব্যাচ সব জায়গা থেকেই আমাদের সিলেকশন কিন্তু এসছে। এবং তোমরা চাইলে ATA24/7 এর অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, কারণ এখানে ফ্রিতে তোমরা প্রিভিয়াস ইয়ার পেপার, মক টেস্ট, বিভিন্ন রকম লেসন্স, ক্লাসের ভিডিওস সব কিছু এখানে ফ্রিতে পেতে পারো। আর যদি তোমার মনে হয় যে ব্যাচে ভর্তি হবে, তখন প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়ালে এসে তুমি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তুমি সেলফ স্টাডি করেও করতে পারো, তবে তার জন্য রেগুলার আমাদের যে ইউটিউব ক্লাস হচ্ছে, ইউটিউব ক্লাস আমাদের কখন হচ্ছে, ইউটিউব ক্লাস আমাদের হচ্ছে সকাল 10টা AM, তারপরে হচ্ছে 11 AM, তারপরে হচ্ছে সন্ধে 8:30 PM, ঠিক আছে। এই 3টে টাইমে আমাদের এমটিএস এর রিভিশন ক্লাস হচ্ছে। তো অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, এবং অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকো যদি তোমরা বাড়িতে সেলফ স্টাডি করতে চাও। তো নয়তো তোমরা ব্যাচেও আসতে পারো পুরো অলরেডি রেডিমেড কন্টেন্টের জন্য। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। শেয়ার করে দেবে ভিডিওটা, ভালো লাগলে লাইক করবে, কমেন্টে জানাও যে তোমাদের আগামী এই পরীক্ষার জন্য আর কি অসুবিধা ফিল হচ্ছে, সেগুলো আমাকে জানালে আমি সেই রকম সলিউশন তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো এই চ্যানেলে, অর্থাৎ ATA24/7 বাংলার এই চ্যানেলে এসেই। ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও তার জন্য সমস্ত ভিডিওসগুলো এবং আরও আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।